বন্ধুরা, ইন্ডিয়ান ডিফেন্স সেক্টরের একটা খুব চর্চিত স্টক HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কোম্পানিটা ফিউচার কি আছে? কারণ কোম্পানিটা লাস্ট এক বছর টাইম পিরিয়ডে আমাদের 115% আপ রিটার্ন প্রোভাইড করেছে। অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউবার এই কোম্পানিটা নিয়ে কন্টিনিউয়াসলি পজিটিভ সাইন প্রোভাইড করার চেষ্টা করছে যে কোম্পানির মধ্যে একটা হিউজ বড় মাপের অর্ডার বুক আছে। শুধু সেই অর্ডার বুকটাকে দেখিয়ে অনেকেই আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যেহেতু কোম্পানির কাছে ফিউচারে একটা অনেক বড় সড়ো অর্ডার রয়েছে অর্ডার বুকে, সে কারণে কোম্পানি এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। সত্যিই কি কোম্পানির কাছে যতটা অর্ডার বুক রয়েছে সেটাকে আমরা কতটা পজিটিভ সাইন হিসেবে নিতে পারি এবং ফিউচার কিরকম হতে পারে কোম্পানিটার মধ্যে? এই কোম্পানিটা যদি আপনার পোর্টফোলিওতে বর্তমানে থেকে থাকে, যদি আপনি পজিটিভে হোল্ড করেন, তাহলে এখন আপনার কি করা উচিত? এখান থেকে প্রফিট বুকিং করা উচিত কিনা, অথবা আরও বাই করে আমাদের আরও বেশি পারচেস করা উচিত কিনা, অথবা এই কোম্পানিটা যাদের লসে রয়েছে তাদের এখন কি করা উচিত, অথবা এখানে ফ্রেশ এন্ট্রি নেওয়া যায় কিনা? প্রত্যেকটা কনফিউশন দূর করার দায়িত্ব আজকে আমার। কারণ কন্টিনিউয়াসলি এই কোম্পানিটা নিয়ে আমার কাছে অনেক কমেন্টস আসছে যে দাদা, কোম্পানিটা লাস্ট এক বছর টাইম পিরিয়ডে হিউজ রিটার্ন প্রোভাইড করেছে, কোম্পানির অর্ডার বুক কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, কোম্পানির ব্যালেন্স শিট ইনক্রিজ হচ্ছে, তাহলে কারেন্ট মার্কেট প্রাইসে কি এই কোম্পানিটায় আমাদের গ্রেট অপরচুনিটি দেখতে পাচ্ছি ফিউচারে? সেই প্রত্যেকটা পয়েন্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব। আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ কি বলছে, প্রত্যেকটা পয়েন্ট আমার তরফ থেকে বেস্ট আমি আপনার সামনে অ্যানালাইসিস করার চেষ্টা করব। যেরকম অতীতের ভিডিওটাতে IDFC ফার্স্ট ব্যাংক কোম্পানিটা আমরা ডিটেল ইনডেপথ অ্যানালাইসিস করেছিলাম। কোম্পানির পিপিটি, কোম্পানির কনকল এবং কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, প্রত্যেকটা পয়েন্ট যেরকম বাছাই করে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনার সামনে প্রেজেন্ট করেছিলাম। এই ভিডিওটাতেও HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, পিপিটি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এবং কনকল থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বাছাই করে নিয়ে এসেছি। যেই পয়েন্টসগুলো আমি আপনাদের এক এক করে বোঝানোর চেষ্টা করব এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সামনে রাখার চেষ্টা করব। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। যদি আপনারা সঠিকভাবে স্টক মার্কেট শিখতে চান যে কিভাবে একটু ভালো অ্যানালাইসিস করে আমরা গ্রেট কোম্পানি সম্পর্কে আমাদের পার্সোনাল ভিউ বানাতে পারি, যাতে মার্কেটের আদার্স আপনার আশেপাশের লোকেদের তুলনায় আপনি এক স্টেপ তাদের থেকে এগিয়ে থাকতে পারেন। তবে ভিডিওর মেন পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট থাকবে। পুরো ভিডিওটি দেখবার পরে, পুরো ভিডিওটি দেখবেন এবং তারপরে যদি আপনার মনে হয় যে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন করতে পেরেছেন, তারপরেই ভিডিওটিকে লাইক করবেন। এবং যদি এই চ্যানেলে নতুন থাকেন, এই ধরনের ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন। চলুন এবার ভিডিওর মেইন পার্টে যাওয়া যাক এবং কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফিনান্সিয়াল এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিরকম টার্গেট রাখা উচিত, অথবা এই কোম্পানিটা আলটিমেটলি কি ফিউচারে গেইন দিতে পারে কিনা, এন্ট্রি এক্সিট কি হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট আপনি নিজেই অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে এখানে আপনার এখন কিরকম ডিসিশন নেওয়া উচিত। আসুন এবার এই কোম্পানির, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেই পয়েন্টসগুলোকে অনেক ইউটিউবার এবং ফিনফ্লুয়েন্সাররা শুধু পজিটিভ সাইন হিসেবে দেখানোর চেষ্টা করছে। আমি এটাকে পজিটিভ এবং নেগেটিভ উভয় পক্ষ থেকে মিডিল হয়ে, আমি এখানে নিউট্রাল হয়ে আপনার সামনে বোঝানোর চেষ্টা করব। কোম্পানিতে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, সুতরাং সঠিক ডিসিশন আমি মনে করি আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতে পারি। তো যদি কোম্পানির বিজনেস সম্পর্কে বলতে হয়, তাহলে কোম্পানির ডিফেন্সের জন্য এরোপ্লেন এছাড়া হেভি কম্প্যাক্ট হেলিকপ্টার, তো আসুন এবার HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানির বিজনেস মডেলের খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই আমি শুধু আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব, যেই পয়েন্টসগুলোকে ভরসা করে অনেক বিগিনার ইনভেস্টররা এবং অনেক মার্কেটের নিউ ইনফ্লুয়েন্সাররা আপনাদের কনফিউশনের মধ্যে ফেলার চেষ্টা করছে, শুধুমাত্র এই অর্ডার বুকটা দেখিয়ে আমাদের পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। সুতরাং আমি একজন নিউট্রাল হয়ে, কোম্পানির মধ্যে আমার কোনো রকম ইনভেস্টমেন্ট করা নেই এবং ফিউচারেও কোনো ইনভেস্টমেন্ট করার কোনো প্ল্যান আমার নেই। সুতরাং আমি আমার তরফ থেকে বেস্ট আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব যে না তো আমি বায়ার্স অথবা না তো আমি সেলার্স। সুতরাং নিউট্রাল হয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিটা নিয়ে আমার ভিউ কি আছে। চলুন যদি কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে বলতে হয়, তাহলে ডিফেন্সের জন্য কোম্পানি এরোপ্লেন তৈরি করে থাকে, এছাড়া হেভি কম্প্যাক্ট হেলিকপ্টার কোম্পানি তৈরি করে থাকে। কোম্পানির অর্ডার বুক যেটা সবাই পজিটিভ হিসেবে দেখানোর চেষ্টা করছে, অবশ্যই এটা পজিটিভ সাইন। তবে এখানে এটাকে কিভাবে আমাদের দেখা উচিত একজন ইনভেস্টর হিসেবে, সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কোম্পানি যদি আমরা অর্ডার বুক দেখি, তাহলে টোটাল অর্ডার বুকে 81,784 কোটি টাকা টোটাল অর্ডার বুক রয়েছে।
নো ডাউট এটা একটা হেভি অ্যামাউন্ট, কোম্পানির জন্য খুবই পজিটিভ সাইন। এবং যদি কোম্পানির ফিউচারের অর্ডার সম্পর্কে বলি, যেগুলো এখনও আসেনি, কোম্পানি এক্সপেক্ট করছে যে এগুলো ফিউচারে আসবে, সেরকম অর্ডারের মধ্যে কোম্পানির 25 লাইট হেলিকপ্টার ধ্রুব যেটা অর্ডার বুকে আসতে চলেছে, এবং 12টা লাইট ইউটিলিটি হেলিকপ্টার LUH এগুলো কোম্পানি এক্সপেক্ট করছে যে ফিউচারে অর্ডার আসতে পারে, যার টোটাল ভ্যালুয়েশন আছে 48,000 কোটি টাকার মতন অর্ডার ফিউচারে আসতে পারে, যেটা নেক্সট 6 থেকে 10 মাসের টাইম পিরিয়ডে কোম্পানি এক্সপেক্ট করছে যে কোম্পানির কাছে আসবে। এবং 6 থেকে 10 মাস টাইম পিরিয়ড মানে আমাদের 2024-এর ভোটের আশেপাশে অথবা ভোট পাড়িয়েও যেতে পারে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি ভোটে কোনো রকম নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হয় তাহলে কিন্তু এই সমস্ত ক্যালকুলেশন কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তবে আমি কোনো মতে আপনাদের নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি না, আমি প্রত্যেকটা পয়েন্ট বলবো, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে আমি কিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নেক্সট পয়েন্ট যদি আমি বলি, তাহলে কোম্পানির কাছে আরও একটা অর্ডার বুক ফিউচারে আসার এক্সপেক্ট করছে কোম্পানি, যেখানে 15টি লাইট কম্প্যাক্ট হেলিকপ্টার, এছাড়া বিভিন্ন প্রকার এক্সট্রা অর্ডিনারি যেগুলো কোম্পানি মানে সার্ভিসিং দিয়ে থাকে। কোনো হেলিকপ্টার যদি খারাপ হয়ে যায় বা কোনো যদি পেয়ার পার্টস খারাপ হয়ে যায় সেগুলো কোম্পানি রিপেয়ারিংয়ের কাজ করে থাকে, যার মাধ্যমে কোম্পানি ফিউচারে 45,000 কোটি টাকার একটা ভ্যালু ফিউচারে এক্সপেক্ট করছে যে এই অর্ডারটা কোম্পানির আসতে পারে। এবং কোম্পানি যদি গ্লোবাল প্রেজেন্টের কথা বলি, তাহলে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও নিজের প্রোডাক্ট সেল করার চেষ্টা করছে এবং কন্টিনিউয়াসলি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। যেখানে ফরেন মার্কেটে কোম্পানি গ্লোবাল মার্কেটে আলজেরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এছাড়া থাইল্যান্ডে কোম্পানি, এছাড়া মিডিল ইস্টের বেশ কিছু দেশে কোম্পানি প্রোডাক্ট সেল করার জন্য টার্গেট করছে এবং কিছু কিছু করে প্রোডাক্ট সেলও করছে। এটাও পজিটিভ সাইন। যদি FY25 একটা ভালো পয়েন্ট ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন যে কোম্পানির প্রোমোটার কি ভিউ দিচ্ছে। এখানে আমি কোম্পানির কনকল দেখে এটা পড়েছি, আপনারা কনকলটা ভালো করে দেখে নেবেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কনকল এবং পিপিটিতে কোম্পানি কি কি বলেছে। তো যদি কোম্পানির ফিউচার গ্রোথ মানে ফিউচারে কীরকম গ্রোথ এক্সপেক্ট করছে কোম্পানির প্রোমোটার যেটা এখানে বলছে, সেখানে ম্যানেজমেন্ট টিম বলছে 2025-এর টাইম পিরিয়ডে মধ্যে কোম্পানি 10 থেকে 11% গ্রোথ এক্সপেক্ট করছে। প্রোমোটার যেটা এক্সপেক্ট করছে সেটাই কিন্তু আমরা ধরতে পারি। আমরা অনেকে ভাবছি যে ফিউচারে হয়তো কোম্পানি 12%, 15% বা 25% রিটার্ন দেবে, মানে গ্রোথ দেখাবে, সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। কারণ কোম্পানির ম্যানেজমেন্ট নিজেই এটা স্বীকার করছে যে তারা ফিউচারে 2025-এর মধ্যে 10 থেকে 12%, 10 থেকে 11% অ্যাভারেজ তারা রিটার্ন জেনারেট করে মানে গ্রোথ এক্সপেক্ট করছে। এবং আফটার 2025 তারা 12% গ্রোথ এক্সপেক্ট করছে এবং 2030-এর পরে গিয়ে কোম্পানি 15% গ্রোথ এক্সপেক্ট করছে। সুতরাং যদি আপনি ভেবে থাকেন যে এই কোম্পানির নিয়ার ফিউচারে নেক্সট 6 মাস বা 1 বছর টাইম পিরিয়ডে কোম্পানি 20% বা 25% গ্রোথ করবে, এটা কোনো মতেই সম্ভব নয়। কোম্পানি নিজেও এটা কিন্তু কনকলে তারা প্রেজেন্ট করেছে। অবশ্যই আমি আপনাদের পিপিটি এবং কনকল ভালো করে পড়ার জন্য একবার অনুরোধ করব। এবং যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানির প্রোমোটার এবং ম্যানেজমেন্ট টিমই বলছে যে 1 থেকে 2% তারা এখান থেকে ইনক্রিজ করতে পারে ম্যাক্স টু ম্যাক্স, যেটা 2025-এর পরে গিয়ে তারা এক্সপেক্ট করছে। সুতরাং বর্তমানে কোম্পানি যদি আমরা গ্রোথ রেট দেখি, তাহলে কোম্পানি অ্যাভারেজ 8 থেকে 9% হারে গ্রো করছে এবং কোম্পানির মানে ম্যানেজমেন্ট টিমই নিজেরা বলছে যে এই কোম্পানি ফিউচারে 2025-এর পর থেকে কোম্পানি 10% থেকে 11%-এর উপরে গ্রোথ দেখাবে। 2025-এর মধ্যে কোম্পানির 10%-এর উপরে গ্রোথ কোনো মতেই এক্সপেক্ট করা যায় না, যেটা কোম্পানির ম্যানেজমেন্টের পিপিটি এবং কনকল থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন। আর যেসব বিগিনার ইনভেস্টররা কোম্পানি শুধু এই 81 লক্ষ হাজার আর যে সমস্ত বিগিনার ইনভেস্টররা মার্কেটে নতুন এসে শুধুমাত্র কোম্পানির এই 81,000 কোটি টাকার অর্ডার বুক দেখে এটাকে পজিটিভলি নিচ্ছে এবং ভাবছে যে নিয়ার ফিউচারে এই অর্ডারগুলো যখন কোম্পানির কাছে চলে আসবে তখন কোম্পানির শেয়ার প্রাইস মনে হয় এখান থেকেও আরও একটা হেভি গ্রোথ নেবে, এটা কোনো মতেই সম্ভব নয়। কারণ ভালো করে বোঝার চেষ্টা করুন, যেই অর্ডার বুকটা আমরা দেখেছি বলেই কিন্তু আজকে শেয়ার প্রাইসটা লাস্ট 1 বছর টাইম পিরিয়ডে আমরা এখানে 116% পজিটিভে কোম্পানিটাকে নিয়ে গেছি। যে কোম্পানিটা অতীতে ভালো রিটার্ন জেনারেট করে দেয়নি, যেহেতু এই
পজিটিভ অর্ডার বুকগুলো আমরা দেখেছি সবাই আমরা কিন্তু এটাকে অলরেডি শেয়ারের মধ্যে প্রাইস ডিন করে নিয়েছি। সুতরাং এই অর্ডার বুক দেখে কিন্তু কোনো মতেই মার্কেট এটাকে আর এক্সট্রা অর্ডিনারি ভ্যালুয়েশন দেবে না এবং আর এক্সট্রা অর্ডিনারি শেয়ার প্রাইস আপসাইডে নিয়ে যাবে না। কোনো নতুন অর্ডার বুক যদি কোম্পানি বিল্ড করতে পারে তাহলে পরেই কোম্পানি এখান থেকে নিয়ার ফিউচারে আরও বেশি গ্রোথ করার পোটেনশিয়াল পাবে। এবং কোম্পানির ম্যানেজমেন্ট টিম নিজেরা কি বলছে, কতটা গ্রোথ এক্সপেক্ট করছে এবং কোম্পানির ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন কী হারে বাড়তে পারে, সেই পয়েন্টসগুলো আপনারা কোম্পানির পিপিটি পড়লে ইজিলি নিজেরাই ডিসিশন নিতে পারবেন। এবার চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি কী হারে গ্রো করছে অথবা ফিউচারে কীরকম গ্রোথ এক্সপেক্ট করা যায়, কোম্পানির ভ্যালুয়েশন কী আছে, এখানে এন্ট্রি নেওয়া যায় কিনা অথবা এক্সিট করার প্ল্যান করা যায় কিনা, অ্যাকুমুলেট করা যায় কিনা, প্রত্যেকটা পয়েন্ট কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডিটেল অ্যানালাইসিস করলে আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনাদের কোম্পানির ব্যালেন্স শিট নিয়ে যাচ্ছি, স্ক্রিনারের উপর নিয়ে গিয়ে পুরো ফিনান্সিয়াল পয়েন্টগুলো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এই ধরনের অ্যানালাইসিস যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে শিখতে চান, আমার ক্লাস অলরেডি চালু রয়েছে। নেক্সট সপ্তাহ থেকে আবার নতুন ব্যাচ স্টার্ট হবে। যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এখন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট স্ক্রিনারের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এখানে কী কী পজিটিভ সাইন আছে এবং কী কী নেগেটিভ সাইন আছে। তো আমি স্ক্রিনারে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানি ওপেন করে নিয়েছি। সবার প্রথমে যদি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, হিউজ মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে কোম্পানি এখানে ট্রেড করছে 1,25,583 কোটি টাকা। অলরেডি কোম্পানি একটা জায়েন্ট কোম্পানি, একটা লার্জ ক্যাপ কোম্পানি হয়ে রয়েছে। সুতরাং লার্জ ক্যাপ কোম্পানির জন্য অতটা গ্রোথ অপরচুনিটি থাকে না যেটা একটা স্মল ক্যাপ কোম্পানির জন্য থাকে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং যদি আমরা কোম্পানির শেয়ার প্রাইস দেখি, যেটা এক বছরের হাই ছিল 3,950, সেখান থেকে সামান্য কিছু ডিসকাউন্টে 3,756তে ট্রেড করছে। এবং কোম্পানিটা লাস্ট এক বছর টাইম পিরিয়ডে অলরেডি 117% রিটার্ন প্রোভাইড করে দিয়েছে। যদি আমরা বর্তমানে কোম্পানির পি রেশিও দেখি, 21-এর পিতে কোম্পানি ট্রেড করছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সুপার গ্রেড, কোনো কথা হবে না। কোম্পানির রিটার্ন অন ইকুইটিও এ গ্রেডেড, ট্রিপল এ গ্রেডেড, খুবই ভালো। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে ভ্যালুয়েশনে বর্তমানে কোম্পানিটা ট্রেড হচ্ছে 21-এর পিতে, এটা কতটা রিজনেবল সেটা আমরা বোঝার চেষ্টা করি। যে কোনো কোম্পানির পি রেশিওকে আমরা সেই কোম্পানির মিডিয়ান পি রেশিওর সাথে যদি তুলনা করি তাহলে আমরা ইজিলি আইডিয়া করতে পারবো যে কোম্পানি কিরকম প্রিমিয়ামে অথবা কিরকম ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। যদি আমি অ্যাভারেজ 10 বছরের কোম্পানির মিডিয়ান পি রেশিও দেখি, যেটা অ্যাভারেজ আছে মাত্র 12, এবং যদি আমরা কোম্পানির 5 বছরের মিডিয়ান পি রেশিও দেখি, 5 বছরের মিডিয়ান পি আছে এখানে 11.9, 5 বছরও 12 আছে অ্যাভারেজ। এবং যদি আমরা 3 বছরের মিডিয়ান পি দেখি, যেটা কোম্পানি এখানে দেখাচ্ছে 12.9। সুতরাং 11-12-র উপরে কিন্তু কোম্পানির মিডিয়ান পি নেই। তার এগেনস্টে যদি আমরা পি রেশিও অনুযায়ী কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে কোম্পানি অনেক এক্সট্রা হাই ভ্যালুয়েশনে ট্রেড হচ্ছে অ্যাভারেজ পি রেশিওর তুলনায়। যেহেতু অতীতে কোম্পানি ভালো পি পায়নি, সে কারণে এখানে গ্রেট পি আমরা কোম্পানিকে দিয়েছি। কোম্পানির অর্ডার বুকটা দেখার পরে, যেহেতু এই অর্ডার বুকটাকে অলরেডি আমরা প্রাইস ডিন করে নিয়েছি, আমি আপনাদের সেটাই বোঝানোর চেষ্টা করছি। এবং কোম্পানির ডেট ফ্রি, এটাও একটা পজিটিভ সাইন। কোম্পানির যদি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখি, প্রত্যেকটা পজিটিভ সাইন অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু অলরেডি কোম্পানি 116% রিটার্ন আমাদের প্রোভাইড করে দিয়েছে। এবং যদি আমরা কোম্পানির এখানে আমি ডাইরেক্ট আপনাদের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের উপর নিয়ে যাচ্ছি, ইয়ারলি বেসিসে কোম্পানির প্রফিট এবং সেলস। যদি আমরা কোম্পানির সেলস দেখি তাহলে কোম্পানির সেলস দেখুন, যেটা 2012-তে ছিল 14,211 কোটি টাকা, সেটা বাড়িয়ে কোম্পানি করেছে 26,928 কোটি টাকা। এবং যদি সেলস গ্রোথ হিসেবে দেখেন তাহলে কোম্পানির প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখার চেষ্টা করুন। কোম্পানি অ্যাভারেজ 5% থেকে সেলস গ্রো করে এখন মাত্র 9% গ্রো করছে। এমন নয় যে কোম্পানি যে 118% যে রিটার্ন প্রোভাইড করেছে, কোম্পানি হিউজ পরিমাণে টপলাইন গ্রোথ করেছে সেরকম কিন্তু নয়। কোম্পানি দেখুন মাত্র 8%, 7%, 6%, 7% এবং 9% হাইয়েস্ট কোম্পানি সেলস গ্রোথ দেখাচ্ছে। এমন নয় যে কোম্পানির 20%-এর ওপরে টপলাইন গ্রোথ দেখাচ্ছে। সুতরাং এই যে শেয়ারটা এতটা টপে চলে গেছে, কোম্পানির গ্রোথ রেট কিন্তু এতটাও সাজেস্ট করছে না। এবং যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি ও অপারেটিং প্রফিট মার্জিন বোঝানোর চেষ্টা করছি, কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 11% থেকে অবশ্যই কোম্পানি ইনক্রিজ করে 25%-এ নিয়ে গেছে। কিন্তু কোম্পানির পিপিটি যদি আপনি পড়েন, কোম্পানির ম্যানেজমেন্ট টিমই বলছে যে এখান থেকে তারা ম্যাক্স টু ম্যাক্স 1%
অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করতে পারবে, এর থেকে বেশি করতে পারবে না। সুতরাং কোনো কোম্পানির সম্পর্কে সেই কোম্পানির ম্যানেজমেন্ট টিমই কিন্তু সবথেকে বেস্ট জানে, তারাই জানে যে কোম্পানির ভেতরে কী হচ্ছে। সুতরাং যদি আপনি এক্সপেক্ট করেন যে এটা 25% থেকে আবার বেড়ে 30% বা 40% হয়ে যাবে, সেটা কিন্তু ভুল ধারণা। কারণ পিপিটিতে কোম্পানির ম্যানেজমেন্ট টিমই এটা ক্লিয়ার করে দিয়েছে যে ফিউচারে 2025-এর মধ্যে কোম্পানি 1 থেকে 2% আর ইনক্রিজ করতে পারবে, তার থেকে বেশি পারবে না। এবং যদি আমরা কোম্পানির এখানে নেট প্রফিট দেখি, তাহলে নেট প্রফিট 2539 কোটি টাকা থেকে গ্রো করে কোম্পানি 5811 কোটি টাকাতে নিয়ে গেছে। এবং যদি আমরা এই সেম টাইম পিরিয়ডে কোম্পানির এখানে আদার ইনকাম দেখি, তাহলে আদার ইনকাম থেকে কোম্পানি 1672 কোটি টাকা আদার ইনকাম দেখাচ্ছে। মানে এখানে যে আপনি কোম্পানির নেট প্রফিট 5800 কোটি টাকা দেখছেন, সেখান থেকে আরও 1000 কোটি টাকা আপনাকে মাইনাস করে দিতে হবে, কারণ কোম্পানির আদার ইনকামটাকে কখনোই আমরা সেই কোম্পানির অরিজিনাল প্রফিট গ্রোথ হিসেবে ধরি না। সুতরাং এই যে কোম্পানি 5800 কোটি টাকা দেখাচ্ছে, এর মধ্যে থেকে কিন্তু কোম্পানি 1100 কোটি টাকা আদার ইনকাম দেখাচ্ছে, এটাও একটা নেগেটিভ সাইন। এবং যদি কোম্পানির আমি এখানে আর কি দেখব, যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তাহলে সিঙ্গেল ডিজিট কোম্পানির সেলস গ্রোথ আছে। অ্যাভারেজ 10 বছরে 7%, 5 বছরে 8%, 3 বছরেও 8% এবং ট্রেলিং 12 মান্থেও 9%। কোম্পানির সেলস টপ লাইনে কিন্তু গ্রোথ নেই এবং সামান্য পরিমাণে ইনক্রিজ রয়েছে 7%, 8%, 9%। এবং কোম্পানি যদি আমরা স্টক প্রাইস দেখি সিএজিআর, তাহলে দেখুন লাস্ট 1 বছরে কোম্পানি 116% রিটার্ন দিয়েছে, যে কোম্পানির টপ লাইন গ্রোথ মাত্র 9%। সুতরাং এটা অনেক এক্সট্রা অর্ডিনারি রিটার্ন লাস্ট 2-3 বছরে কোম্পানি আমাদের রিটার্ন দিয়েছে। যদি আমরা কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে অবশ্যই এখানে পজিটিভ সাইন দেখাচ্ছে, যেহেতু কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করেছে এবং ফিউচারে কিন্তু আর বেশি ইনক্রিজ করতে পারবে না, যেটা কোম্পানির প্রমোটার নিজেই স্বীকার করছে। এবং যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে কোম্পানির রিজার্ভকে 14,000 কোটি টাকা থেকে অবশ্যই ইনক্রিজ করেছে, এটা খুব পজিটিভ সাইন। এবং বড়োইং যেটা 4,000 কোটি টাকা ছিল, সেটা তারা ডিক্রিজ করেছে। সুতরাং এই পজিটিভ যে সাইনগুলো আমরা দেখছি, সবকটা পজিটিভ সাইন কিন্তু অলরেডি তার রিটার্ন কোম্পানির প্রোভাইড করে দিয়েছে। বর্তমানে কোম্পানি এখন ফেয়ার প্রাইসেই অ্যাভেলেবেল রয়েছে এবং কোম্পানির CWIPও কিন্তু কমে গেছে। দেখুন অতীতে যে 1900 এবং 2472 কোটি টাকা CWIP চলছিল, সেটাও কমিয়ে এখন 636 কোটি টাকা নিয়ে এসছে। এবং কোম্পানি যদি আমি ফিক্সড অ্যাসেট দেখি, তাহলে খুব একটা গ্রোথ হয়নি, 7191 কোটি টাকা থেকে 8075 কোটি টাকা রয়েছে। এমন নয় যে কোম্পানি তার ক্যাপাসিটিকেও হিউজ পরিমাণে ইনক্রিজ করছে, শুধু কিছু কোম্পানির কাছে জাস্ট অর্ডার বুক এসছে, যেইগুলোর পজিটিভ সাইন দেখিয়ে আমরা কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট প্ল্যান করছি এবং এগুলো অলরেডি কোম্পানি প্রাইস ডিন করে নিয়েছে। কোম্পানির যদি আমরা এখানে অপারেটিং ক্যাশ ফ্লো দেখি, সেটাও পজিটিভ আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাচ্ছি। শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে কী পজিটিভ এবং নেগেটিভ সাইন আছে বোঝানোর চেষ্টা করছি। যদি আমরা এখানে প্রোমোটার স্টেক দেখি, 89%, অলমোস্ট 90% স্টেক প্রোমোটারের ছিল, সেটা তারা কমিয়ে 71% কমেছে, 71% করেছে। এবং যদি আমরা এফআইআই স্টেক দেখি, এফআইআই সেম টাইম পিরিয়ডে 2% থেকে বাড়িয়ে হিউজ পরিমাণে বাড়িয়ে 9%-এ গেছে, এটা পজিটিভ সাইন। এবং যদি আমি ডিআইআই স্টেক দেখি, 5% থেকে তারাও বাড়িয়ে এখন 13%-এ নিয়ে গেছে। এবং একসময় যেটা 17-18% ডিআইআই স্টেক হোল্ড করতো, সেটা তারাও কিন্তু ডিক্রিজ করে এখানে 13%-এ নিয়ে গেছে। এবং পাবলিকের স্টেক যদি আমি দেখি, তাহলে পাবলিকের স্টেক এই সময় 17% ছিল, এখান থেকে ডিক্রিজ হয়েছে। সেটা কোথায় গেছিলো? সেটা গেছিলো ডিআইয়ের কাছে, কিন্তু ডিআইআই আবার সেল করা শুরু করে দিয়েছে এবং পাবলিকের স্টেক কিন্তু রিসেন্টলি আবার এখানে বাড়ছে, এটাও একটা নেগেটিভ সাইন। যদিও কোম্পানির ওভারঅল পাবলিকের স্টেক মাত্র 5% রয়েছে, সেটা একটা পজিটিভ সাইন। এবং এখানে এলআইসির 13% স্টেক ছিল, তারাও কিন্তু বিক্রি করে দিয়েছে। সুতরাং পজিটিভ সাইনও আছে, নেগেটিভ সাইনও আছে। বর্তমান ট্রেন্ড হিসেবে যদি আমি দেখি, তাহলে আমি তো এই কোম্পানিতে কোনো মতেই ইনভেস্ট করতে রাজি নই, কারণ কোম্পানির ভ্যালুয়েশন অনেকটা হাই বলে আমার পার্সোনাল এক্সপেকটেশন, আমার পার্সোনাল নলেজ এটাই বলে। তো বন্ধুরা, আমি মনে করছি যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানির মধ্যে কী পজিটিভ সাইন আছে এবং আমার পার্সোনাল ভিউ কোম্পানিটা নিয়ে কী আছে, প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি ক্লিয়ার করে দিতে পেরেছি। আবারও আমি আপনাদের বলে দিচ্ছি আমার পার্সোনাল ভিউ, যেহেতু কোম্পানিটা একটা পিএসইউ কোম্পানি, সুতরাং কোনো গভর্নমেন্ট কোম্পানি এতটা শর্ট টার্ম টাইম পিরিয়ডে যখন দৌড়ে নিয়েছে, কোম্পানি যদি আমরা ভ্যালুয়েশন দেখি, সেটাও এখন জাস্টিফাইড নয়। এবং যদি কোম্পানির রিটার্ন দেখি, তাহলে কোম্পানির ফিউচার যে গ্রোথটা আছে, সেটাও এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। শুধুমাত্র কোম্পানির অর্ডার বুক দেখিয়ে কোনো মতেই
কোম্পানির শেয়ার প্রাইসকে এখান থেকে 2-3 গুণ করা সম্ভব নয় বলে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করি। এবং অতীতেও যদি আপনি যে কোনো পিএসইউ কোম্পানি দেখেন, যদি এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশনে চলে যায় তাহলে সেই কোম্পানির সেখান থেকে আর রিটার্ন জেনারেট করা সম্ভব নয় বলে আমি মনে করি। এবং যেহেতু অতীতে পিএসইউ কোম্পানিগুলো ভালো করেনি, প্রত্যেকটা পিএসইউ কোম্পানি ভালো করেছে, যে কারণে এই কোম্পানিটা ভালো করেছে। কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে নেগেটিভ পয়েন্ট কিছু কিছু আছে এবং পজিটিভ সাইনও কিছু কিছু আছে। সুতরাং এই যে শুধু অর্ডার বুকটা দেখে যদি আমরা কোম্পানির শেয়ার প্রাইসে মনে করি যে এখান থেকে দুগুণ হবে, তাহলে সেটা সম্পূর্ণ ভুল ধারণা বলে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনাদের বলতে চাই। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কোম্পানিটা যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে অথবা নাও থেকে থাকে, আপনি কিনবেন নাকি হোল্ড করবেন নাকি এখানে অ্যাভারেজ করবেন, প্রত্যেকটা ডিসিশন সম্পূর্ণ আপনার। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি থেকে থাকে তাহলে তার সাথে একবার যাচাই করে নেবেন, তার সাথে একবার অ্যানালাইসিস করে নেবেন যে তার ওপিনিয়ন কি বলছে, তারপরেই আপনারা এখানে বাই অথবা সেল ডিসিশন নেবেন। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড আর কোনো কিছু কোয়ারি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।